ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের ১২ জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। জানা গেল ঠিক কী কারণে হয়েছে এই বন্যা। আবহাওয়াবিদেরা মূল কারণ হিসেবে দেখছেন মেঘ বিস্ফোরণ বা ক্লাউড ব্লাস্টকে। পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস দেশের পূর্বাঞ্চলের আকাশে প্রবেশ করে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপ কক্সবাজার চট্টগ্রাম হয়ে কুমিল্লা নোয়াখালীর সীমানায় চলে আসে, আর মৌসুমি বায়ুও এ সময় শক্তিশালী হয়ে ওঠে। এই তিন মিলে বিপুল পরিমাণ মেঘ কুমিল্লা নোয়াখালীর আকাশে স্তরে স্তরে জমা হয়। একসময় তা বিস্ফোরিত হয়ে নিচে নেমে আসে। এই মেঘ বিস্ফোরণ হয় ১৯ আগস্ট সকালে। এরপর টানা ৩ দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। মেঘ বিস্ফোরণ বিস্তৃত ছিল ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশ কুমিল্লা ফেনী পর্যন্ত প্রায় ৫০ থেকে ৭০ কিলোমিটার এলাকা জুড়ে। তাই ১৯, ২০ ও ২১ আগস্ট এ এলাকায় অতি ভারী বৃষ্টি হয়। ১৯ থেকে ২২ আগস্ট ৪ দিনে শুধু ফেনীতে ৪৩৫ মিলিমিটার বৃষ্টি হয়। একই সময় কুমিল্লায় বৃষ্টি হয় ৫৫৭ মিলিমিটার, নোয়াখালীতে হয় ৬০৫ মিলিমিটার বৃষ্টি। এবারের মেঘ বিস্ফোরণের আগের ১ মাস জুড়ে ওই এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, ফলে সেখানকার বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে যায়, যে কারণে ভয়াবহ রূপ ধারণ করে বন্যা। নদী ও পানি বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা ও গঙ্গা অববাহিকার সঙ্গে মুহুরী ও গোমতী অববাহিকার একটি মৌলিক পার্থক্য আছে। তিস্তা ও গঙ্গার যেখানে ভারী বৃষ্টি হয় তা বাংলাদেশের সীমানা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে, আর ওই দুই নদীর প্রস্থ ১ থেকে ২ কিলোমিটার। ফলে সেখান থেকে ঢল ধীরে ধীরে এসে বাংলাদেশের উপকূলীয় এলাকা প্লাবিত করতে ৩ থেকে ৭ দিন সময় লাগে। কিন্তু ত্রিপুরা থেকে ফেনী কুমিল্লার দূরত্ব ১০০ থেকে ১৫০ কিলোমিটার, আর এখানকার নদীগুলোর প্রস্থ ২০০ থেকে ৩০০ মিটার। ফলে দ্রুত পানির ঢল এসে এলাকাগুলো প্লাবিত করেছে। মেঘ বিস্ফোরণের আগাম সতর্কতা না থাকায় এবং পানির গতি বেশি থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মারুফুজ্জামান, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।